এখান থেকে ভেঙে গেছে। কালকেই একটা ব্লগ দেখছিলাম, লাগানোর পরে উনি সেই সেকেন্ড হ্যান্ড NS200 এর রেয়ার সাসপেনশনের দাম চায়। আজকে আমরা বেরিয়ে যাচ্ছি কালিম্পং থেকে কলকাতার দিকে। এখান থেকে কলকাতার টোটাল 668 কিলোমিটার। তো আজকে চলে যাচ্ছি, একবারে যাব কলকাতায়, মাঝখানে কোনো হল্ট নেব না, কারণ এর আগে দুবারই যখন এসেছিলাম তো মিডিলে একটা করে হল্ট নিয়েছিলাম। তো এইবারে প্ল্যানিং আছে সেটা নেব না, দেখি কত দূর কী হয়। কিরে চেন খুলে বেরিয়ে এসছিস? হ্যাঁ, এটা হলো শালিনী যেখানে থাকে সেই বাড়িটা। শালিনী এই ঘরটাতে থাকে, এই ব্যালকনিটা পুরো পায়। আর এইখানে একটা সুন্দর সানরাইজ হচ্ছে। আমার বাইকটাকে কোল্ড স্টার্টে দিয়েছি, লাগেজ পুরো প্যাক করে নিয়েছি গাড়িতে। আর একটু চায়ের জন্য দাঁড়িয়ে রয়েছি, শালিনী চা করতে গেছে। তো এবার বেরিয়ে যাব এখান থেকে। চা নিয়ে চলে এসছে, এখন চা খাবো, দেন বেরোবো। আর ওদেরকে ফোন করেছিলাম, ওরা উঠে গেছে। একা একাই ধুয়ে গেছে ভিতরটা আটকাও। আরে আটকাচ্ছি ওপরে গিয়ে, যাই উপরে। টাটা। তাহলে 25 তারিখ দেখা হচ্ছে, 26 তারিখ। হ্যাঁ, আবার 10 দিন পর। সে এখানে এরকম গাড়িতে দুধ আসে, এরকম দাঁড়িয়ে থাকে সবাই, আর এরকম মারুতি ভ্যানে করে দুধ আর ফুল। বাহ, হেভি সিস্টেম। হয়ে গেছে বিস্কুট খাওয়া, বিস্কুট খাওয়া হয়ে গেছে। আঙ্কেলের এখানে স্টিকার লাগিয়ে দিয়েছি, আঙ্কেলকে বললাম যে আমার ওয়াইফ আসবে, তোকে দেখিয়ে দেবে। ভাই এবার চল তো। ওরা হেভি লেট করে, হেভি লেট। ভাই তোরা যা লেট করলি আজকে, আমাকে 3টে বাজবে, 3টে 3 AM। 3:17 সময় আমার কি হাত লেগে কি লাইট জ্বলে গেছিল না? কি করছিস জানিস? পুরো থাক লাইট জ্বালিয়ে দিল। এখন বাজে 3:17। তা কি মনে হয়, বললাম কি হলো, হট করে লাইট জ্বালিয়ে দিল। আমি বললাম টপিটা জ্বালিয়ে দিয়েছি, আমার হাত লেগে জ্বলে, আমি জেগে আছি, আমার হাত লেগে জ্বলে গেছে, আমি জানি না। টিপাইদা ফোন করলো না? হ্যাঁ, টিপাইদা তো খেয়ে দিয়ে কাজ নেই, না ঘুমিয়ে তোমার 3:17। আমি ভেবেছি তখন ভোর হয়ে গেছে, টপিটা লাইট জ্বালিয়ে আমি বললাম টয়লেটে যাচ্ছে। তখন রাইড স্টার্ট করলাম 24,590, আর এখন ঘড়িতে বাজে 7টা। দেখি কটার সময় পৌঁছাই। আমার হিসাবে 3টে, তো 20 ঘন্টা ধরেছি, 3টে। এবার তার থেকে যত তাড়াতাড়ি ঢুকতে পারি। থ্যাংক ইউ ভিজিট এগেন। তো আমরা কালিম্পং ছেড়ে দিলাম, এখন যাচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে। সোজা যাব শিলিগুড়ি। ট্রফি আর একটু পেছনে নে, পেছনে নে, বাস সুদীপ একটু আগে দে।
তোল দেখি। নাট খুলে গেছে আর কিছু না, একটু দূর থেকে মার দূর থেকে মার। এই নাট খুলে গেছে, নাটটা নেই তো সংস্কৃতি হ্যাঁ দেখি না হয়ে যাবে এই ক্যামেরা অন্ধকার হয়ে আমার গাড়ির এই যে সাসপেনশনে সাসপেনশন এখান থেকে ভেঙে গেছে, ভেঙে ঢুকে গেছে। কম না গাড়ি ডাউন হয়ে গেছে, গাড়ি পুরো বসে গেছে। মানে প্রতিটা রাইডে আমার সাথেই কিছু না কিছু হবে এরকম একটা মানে ঠিক হয়ে রয়েছে। এইবারেও এমন একটা বাজে ব্যবস্থা হলো যে এদের জোগাড় করেও কিছু হবে না, কোনো জোগাড়ও কাজ হবে না। পেছনের গাড়িটাকে দেখ, পেছনেরটাকে এই তো এই বড় গাড়িটা। এখন দাঁড়ানোর পরে একটা গাড়ি পেয়েছি, তো এই গাড়িটা আমার গাড়িটা এর মধ্যে তুলবো, কিন্তু আমার লোক কম, গাড়ি আমার যা ভারী আর লোক কম আছে। তো দাদা আমাদের শিলিগুড়ি বাজাজ শোরুমে ছাড়বে, তো তারপরে বাজাজ শোরুমে ঢুকে গেলে তারপরে আমি একটা কিছু ব্যবস্থা করে নেবো, দেখি কি হয়। ডমিনার এত উঁচুতে তোলা চারটেখানি, আর আমরা 3 জন, আর এই ড্রাইভার দাদার এই গাড়িটা খারাপ হয়ে গেছে, তো ওই দাদা হেল্প করলো, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। ও কালকেই একটা ব্লগ দেখছিলাম, একটা ছেলের গাড়ি এরকম টো করে নিয়েছে, সেটা আজকে আমার সাথে হবে কে জানে। আর এমন একটা প্রবলেম হয়েছে যেটার আমি কোনো জোগাড় করতে পারছি না। আর কি এক্সপিরিয়েন্স করবো আমরা? হ্যাঁ আমাদের কপাল ভালো, এই যে কপালটা আমাদের বিশাল চওড়া, যে এরকম সকালবেলা হয়েছে আলোর মধ্যে হয়েছে, আর আমরা টানা রাত্রিবেলা রাইড করেছি এভরিডে। মানে যদি ওরকম রাত্রে হতো, মানে 2টো 2:30 1টা এরকম আমরা ঢুকেছি, যদি ওরকম টাইমে হতো তাহলে আমি কি করতাম আমি জানি না। আমার গাড়ি যেখানে হয়েছে ওখানে রেখে দিয়ে চলে যেতে হতো। তো কপাল ভালো যে এরকম দিনের বেলা হয়েছে, শিলিগুড়ির দিকে যাচ্ছি তাতে হয়েছে, শিলিগুড়ি একদম কাছেও, দাদা নিয়ে যাচ্ছে, দাঁড়িয়েছে। আমি এটা মানি যে তুমি যদি ভালো কাজ করো তোমার সাথে ভালো হতে বাধ্য। আর আমি ওর সাথে কথা বলছিলাম যে যখন ভালো কাজ করি তখন ভগবান একটা করে কুপন অ্যাপ্লাই করে দেয় আমাদের জন্য। যখন আমরা অনেক টাকার কেনাকাটা করি, একটা 2000 টাকা 1000 টাকার কুপন দেয়, তো সেরকম আমরা যখন ভালো কাজ করি তখন ভগবান একটা করে কুপন পাঠিয়ে দেয় আমাদের, আর এই কুপনটাকে ঠিক সময় ইউটিলাইজ করতে হয়। এই কুপনটা এখন অ্যাপ্লাই এই কুপনটা হলো আমাদের একটা মানে কোথাও একটা ভালো কাজ করেছিলাম, তার জন্য আজকে একটা কুপন অ্যাপ্লাই হয়ে গেল। আর এই রাইডে আমাদের কুপন অ্যাপ্লাই হয়েই যাচ্ছে, একটার পর একটা কুপন অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, অনেকগুলো হয়ে গেছে। হ্যাঁ কুপন অ্যাপ্লাই করেই যাচ্ছি আমরা। তো এই দাদার সাথে আমরা যাচ্ছি। দাদা আপনার নাম কি? সুনীল যাদব ভাইয়া। তো দাদা দাঁড়িয়েওছে, হেল্পও করলো, কারণ দাদা নিজেই বলছে যে দাদাও একবার ফেঁসেছিল রাস্তায়, তো দাদা বোঝে যে রাস্তায় ফেঁসে গেলে কেমন লাগে, তাই যা এটা কপাল, কিছু করার নেই, হতে থাকে, বারে বারে দেশও মেসে ছোটি ছোটি বাতে হতি রেখি। जंगल है पूरा, रात को 12 बजे सब कुछ किया। क्या किया जानते हैं? हवा डालने वाला भी रखे थे हम लोग, धोआ के एकदम बना दिए। हम तो सक्सेस हो गया। টফি ওদের সাথে কথা হলো, ওরা শোরুমে পৌঁছে গেছে,
শোরুমে পৌঁছে গিয়ে জিজ্ঞেস করছে যে কি আছে কি নাকি, এখনও মনে হয় সার্ভিস ম্যানেজার আসেনি। তো যদি অ্যাভেলেবেল থাকে তো হয়তো কাজটা 1 ঘন্টার মধ্যে আমার হয়ে যাবে, দেন আমরা কলকাতার জন্য বেরোতে পারবো। ফিঙ্গার ক্রস, দেখি কি হয়। আমাকে এই দাদা একটা ভেতরের রাস্তা চেনে, তো এই দাদা আমাকে ভেতরের একটা রাস্তা থেকে নিয়ে আসলো যেটা পুরো জ্যামটাকে বাইপাস করে দিল। বাইপাস রোডে উঠেছি জ্যামটাকে বাইপাস করে, মানে সত্যি কথা। আরে চুত। ফাইনালি বাজাজ শোরুম দেখতে পেয়েছি, আর ওরা ওখানে দাঁড়িয়ে রয়েছে আমার অপেক্ষায়। এসেছিলাম, তো এখান থেকে সার্ভিস সেন্টারে বললো কি পার্টস অ্যাভেলেবেল নেই, তো সামনে একটা জায়গায় পাওয়া যেতে পারে। তো আমরা এখন ওইখানেই যাচ্ছি, দেখি পাওয়া যায় কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জায়গায় খবর পেয়েছি। আমাদের অনেক লেট হয়ে গেছে, আমরা বাজাজ শোরুমে দাঁড়িয়ে রয়েছি অনেকক্ষণ। সব লাগেজ ফাগেজ সব এখানেই রেখেছিলাম, আর আমরা বাইরে থেকে লাগিয়েছি, কিন্তু একটা ভুল হয়েছে, সেটা মানে বলবো কোথাও খেতে বসে সেখান থেকে গিয়ে বলবো। তার আগে এখন প্রচুর লেট হয়ে গেছে, অ্যাটলিস্ট 50 থেকে 100 করি, তারপরে গিয়ে কথা বলবো। প্রবলেম 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 তো আমাদের লাইফে আসতেই থাকবে, কিন্তু সেটাকে ওভারকাম করে জার্নিটাকে কন্টিনিউ করতে হবে। তো যেটা হয়েছে হয়ে গেছে, এখন চা বাগানে আছি বাড়ি যাওয়ার পথে। কি ভাই? হ্যাঁ, প্রবলেম তো লাইফে আসতেই থাকবে। এই আমার হাতে প্রবলেম, এখন গাড়ি চালাতে পারছি না, কিন্তু যেতে হবে বাড়ি। আমার গাড়িটা ওই ট্রাক্টর থেকে নামাতে গিয়ে ওর পিঠে চোট লেগে যায়, ডানাতে। যেতে হবে বাড়ি, কিন্তু কিছু করার নেই, আমরা ঠিক করেছি আজকে দেখি না যতটা যেতে পারি। তারপরে কি বাড়ি যাবো, টার্গেট আছে তো বাড়ি যেতে যাওয়ার, ঠিক আছে, কিন্তু দেখি কত দূর কি হতে পারে। ঠিক আছে চলো আজকের মতো। এখন গিয়ে ঘুমাবি তো? হ্যাঁ হ্যাঁ একদম। আমার মুখের অবস্থাটা দেখাই, দেখাচ্ছে পুরো কষ্টা ছেলেটা কালো হয়ে গেল রে। আজকে একটা ওষুধ দেখা, এখন একটু পালিশ করতে হবে, গাড়িটা কেটে দেবো। হ্যাঁ ধুলো বালিশ হবে এগুলো, এইটা ধুলো এক্ষুনি হয়ে যাবে। চলো টাটা। তাহলে কি নেক্সট ফ্রাইডে আজকে রাতে 5টায় বেরোবি? হ্যাঁ 5টা বেরোবে। বুধবার নাকি ওর দিল্লি রোড চা খেতে। আমার বাইকের রেয়ার সাসপেনশনটা ভেঙে গেছে, তো যেখানে ভেঙে গেছে আমরা তার কিছুক্ষণের মধ্যেই একটা গাড়ি পেলাম। গাড়িটা নিয়েছে 1000 টাকা আমাদেরকে ওইখান থেকে বাজাজ সার্ভিস সেন্টারে পৌঁছে দেওয়ার জন্য। আমার মতে টাকাটা খুবই কম নিয়েছে, কারণ যেখানে আমার গাড়িটা খারাপ হয়েছে সেইখান থেকে বাজাজ সার্ভিস সেন্টারের দূরত্ব তখনও 40 কিলোমিটার দেখাচ্ছিল। কোনো রকমে আমাকে বাজাজ সার্ভিস সেন্টারে উনি ড্রপ করে দেন। ওখানে এসে শুনি রেয়ার সাসপেনশন নেই। সার্ভিস সেন্টার থেকে বলা হয় বাইরেই একটা দোকান আছে যেখানে স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল থাকে। তো আমরা বেশি দেরি না করে বেরিয়ে যাই স্পেয়ার পার্টস কিনতে। ওইখানে গিয়ে শুনি যে ওইখানেও অ্যাভেলেবেল নেই। কপালটা এতটাই ভালো যে ওই দোকানেই একটা অন্য লোকাল গ্যারেজের একটা মিস্ত্রি বসেছিল। তো সে পুরো ঘটনাটা আমার কাছ থেকে শুনে বলে আমি বাইকটা দেখতে চাই।
সে বাইকটা দেখলো, বললো আমার কাছে কিছু সাসপেনশন আছে কিন্তু ডমিনার 400-এর না। আমি বললাম যদি সেট হয় তাহলে আমি সেটাই লাগাবো। আমি যার কাছ থেকে আমার বাইকটা সারাই করি তাকে ফোন করে জিজ্ঞেস করি যে এইটা কি পসিবল, কি NS 200 বা ডিউক 200-এর সাসপেনশন ডমিনার 400-এ লাগবে। ও বলল আমি কোনোদিন ট্রাই করিনি, বাট একবার ট্রাই করে দেখতে পারো। তো ওর কথা মতো আমি এই মিস্ত্রিদেরকে বলি যে তুমি একবার লাগিয়ে দেখো, যদি না হয় তাহলে হলো না, তাহলে আমাদেরকে অন্য কিছু দেখতে হবে। তো ওনার কাছে কিছু সেকেন্ড হ্যান্ড সাসপেনশন ছিল, তার মধ্যে থেকে একটা মোটামুটি ভালো ছিল, সেইটা আমার গাড়িতে লাগায়। ব্যাপারটা আসে এইখানে, লাগানোর পরে উনি সেই সেকেন্ড হ্যান্ড NS 200-এর রেয়ার সাসপেনশনের দাম চায় 2500 টাকা, কারণ নতুন সাসপেনশনের দাম ছিল 3900 টাকা, সেটাও ডমিনার 400-এ। তো আমার কাছে কোনো উপায় না থেকে আমি ওই সাসপেনশনটাই লাগিয়ে বাড়িতে আসি। কোনোভাবেই কোনো অসুবিধায় পড়িনি। ইভেন এরকম মনে হচ্ছিল যে ওই সাসপেনশনটাই আমার লাগানো থাক, কারণ আমার কোথাও প্রবলেমই মনে হয়নি যে আমার গাড়িতে একটা NS 200-এর সাসপেনশন লাগানো ছিল। কিন্তু যাই হোক, ইনফরমেশনটা তোমাদেরকে দেওয়ার ছিল যে যদি তোমাদের সাথে এরকম কোনোদিন ঘটনা ঘটে, কারণ এইরকম ঘটনা 1 লাখে একটা হয়। আমি এখনো পর্যন্ত শুনিনি যে কোনো বাইক রাইডে গেছে, সেখানে গিয়ে তার রেয়ার সাসপেনশন ভেঙে গেছে। তো ভিডিওটা এত পর্যন্তই রইলো। তোমরা যদি ভিডিওটা থেকে কোনো ইনফরমেশন পেয়ে থাকো, যদি তোমাদের মনে হয় যে ভবিষ্যতে তোমাদের কাজে লাগতে পারে, তাহলে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধব যারা ডমিনার ইউজ করে বা বাজাজের কোনো বাইক ইউজ করে তাদের সাথে শেয়ার করো, বিকজ এটা জাট তার সাথে হতে পারে। তো ইন ফিউচারে যদি কারুর সাথে এই ঘটনা ঘটে, তো তোমরা NS 200-এর সাসপেনশন লাগিয়েও কাজ চালাতে পারবে। টেম্পোরারি না, ওটা ভালো মতন কাজ হবে। তো আমি ওই সকারটা রেখে দেবো, দেন বাইকটাকে সারাবো, আর ওই সকারটাকে এবার থেকে আমি আমার রাইডে ক্যারি করব। চলো আজকের ভিডিওটা এইটুকুই রইলো। ভালো লাগলে শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ অনেক কষ্ট করে অনেক চেষ্টা করছি চ্যানেলটাকে একটু গ্রো করানোর। তো তোমাদের সাপোর্ট না পেলে সেটা ইম্পসিবল। তো ভালো লাগুক খারাপ লাগুক প্লিজ একটা কমেন্ট করো, খারাপ লাগলে ডিসলাইক করো, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো। তো চলো আজকে এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে।